আজ আমি মিনি কিচেনে আপনাদের জন্য কি বানালাম দেখুন। মিনি প্রেসার কুকারে মটন বিরিয়ানি রান্না করলাম। আমি খেলার ছলে কত কিছু না করে দেখাচ্ছি, আপনাদের ভালো লাগছে? এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ছে কিনা বলুন। ছোটবেলায় আমরা চড়ুই ভাতি করতাম, মনে পড়ছে? আমি এগুলো এখন বড় বয়সে এসে করেও মজা পাচ্ছি। তবে আমি এটা খুব এনজয় করে করি। এই মিনি কিচেনে রান্নাগুলো অরিজিনাল রেসিপি। আপনারা এটা দেখে রান্না করবেন, যেন আবার মনে করবেন না মিনি কিচেনের রান্নাগুলো ফেক, এটা খাওয়া যাবে না। আপনারা এই রেসিপিটাই ট্রাই করবেন। যে ওয়েতে আমি বিরিয়ানি বানাই সেম ওয়েতে এই মিনি কিচেনের বিরিয়ানি বানিয়ে দেখাবো। যে মশলাগুলো দিয়েছি আমি আগে সব লিখে দিয়েছি। এখানে কিন্তু ঘিটা অবশ্যই দেবেন, তাহলেই টেস্টটা বেশি আসবে। আর একটু দিয়ে দিলাম বেরেস্তা। আগেই দেখেছেন নিশ্চয়ই যে আমি বেরেস্তাটা কিভাবে বানিয়েছি। এত সুন্দর বেরেস্তা তৈরি হয়েছিল, মানে দেখেই বুঝতে পারছেন আপনারা, একদম মচমচি ক্রাঞ্চি। এখানে একটু গরম মশলা আর তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে মেরিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারেন। এখানে আমি চাল নিয়েছি, বাসমতি রাইস নিয়েছি। ওই চালটা আমি ভিজিয়ে রেখেছি, মানে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। বেরেস্তা ভাজা তেলটা আমি এখানে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি মেরিনেট করা মটনটা দিয়ে ভালো করে আমি কষে নেব। দেখুন প্রেসার কুকারেই হচ্ছে, কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন তো কত বড় প্রেসার কুকার। আমি ধরতেই পাচ্ছি না, নাড়তেও পাচ্ছি না। দেখুন, আর মটনের কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এই প্রেসার কুকারে এবার আমি আটকে দিলাম। পুরো কিন্তু মাংসটা এখানে সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজানো চালটা দিয়ে দিলাম। এবার দেখুন আসল একটা জিনিস দিচ্ছি বিরিয়ানির ভিতরে। আমাদের কলকাতার বিরিয়ানি মানে তাতে আলু মাস্ট থাকবেই। আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু ফেমাস আলুর জন্য। আলুটা আমি দিয়েছি, দেখুন কত বড় বড় আস্ত আস্ত আলু দিয়েছি। তাই দেখে কি মনে হচ্ছে খেলা করা হচ্ছে। এবার সব কিছু দিয়ে আমি একটু দমে বসিয়ে রেখে দেব। দেখুন এবার, মানে এত সুন্দর হয়েছিল, এত টেস্টি, মানে আপনারা যে কি ভাববেন আমাকে জানি না, যে আমি বলছি মনে হয় আমি রান্না করেছি তার জন্যই বলছি। আর্সেনাল আমিনিয়ার বিরিয়ানির থেকেও টেস্টি বেশি হয়েছিল। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা যে ওয়েতে আমি এই বিরিয়ানিটা বানালাম সেম ওয়েতে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন। প্লিজ প্লিজ। যে কোনো খাওয়ার জিনিস তার কালার, তার টেক্সচার দেখে কিন্তু অনেকটা বোঝা যায় রেসিপিটা কেমন হবে। দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মটনটাও একদম সিদ্ধ হয়ে গেছে, আর রাইসগুলো দেখুন একদম ছাড়া ছাড়া একটা একটা লম্বা লম্বা। আর মটন বিরিয়ানি হবে, আর বিরিয়ানির মাংসের হাড় থাকবে না, সেটা তো কখনো হয় না। দেখুন বিরিয়ানির হাড় সমেত মাংস রান্না করেছি, সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর চর্বিটা দেখুন, এত সুন্দর চর্বিটা। আর রাইসগুলো দেখুন ছাড়া ছাড়া একটা একটা রাইস। দেখে কি মনে হচ্ছে টেস্ট হয়েছিল কিনা আপনারাই বলুন।